আসসালামু আলাইকুম গাইস, দেখেন আজকে ডিম রান্না করি। এখন হলুদটা মিশিয়ে নেব যাতে ডিমটা ভাজলে ডিমটা যাতে একটু সুন্দর হয়। এর ভিতরে হলুদ দিয়ে দিছি যাতে কড়াইয়ের ডিমটা না আটকে, নয়তো অনেক সময় ডিম ভাজতে গেলে দেখা যাচ্ছে যে ডিম আটকে যায়। আজকে ডিম বোনা হবে, আজকে ডিম বোনা করবো, তাই ডিমটাকে আগে সিদ্ধ করে চুলে তারপরে ডিমের মধ্যে হলুদ মাইখা নিছি। এখন ডিমটা ভেজে নেব গাইস। দেখেন তেলটা মনে হিট হয়ে গেছে, তেলটা এখন চেক দিব। তেলটা হিট হয়ে গেছে, তেলের ভিতরে এখন ডিমগুলো দিয়ে দিব। দেখতেছেন গাইস, ডিমগুলো দিয়ে দিছি, ডিমগুলো হালকা ভেজে নেব। দেখেন গাইস, আমার ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে, কারণ এর চেয়ে বেশি ভাজবো না, এর চেয়ে বেশি ভাজলে ডিমের কালারটা নষ্ট হয়ে যাবে, মানে কালার দিয়ে চলে আসবে, তখন আর ডিমটা এত সুন্দর দেখা যাবে না। দেখেন গাইস, ডিমটা হয়ে গেছে। দেখেন গাইস, ডিমটা ভাজা হয়ে গেছে। দাও এটুকু, এই দেখেন ডিমের দাও, ডিমের জন্য পেস্ট কিছু দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম কাঁচামরিচ, এই দিয়ে দিলাম আদা রসুন বাটা। যাদের ঘরে আদা রসুন বাটা নাই কিংবা করতে সময় বেশি লাগবে, তারা আদা রসুন কিছু কিছু করে দিয়ে দিতে পারেন। দেখেন গাইস, পেঁয়াজের একটা সুন্দর একটা কালার চলে আসছে। লাইটাতে দিয়ে দিব সব জাতের মশলা। দেখেন গাইস, আমার পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে হালকা পানি দিয়ে তারপরে মশলা দিয়ে দেবো। আর যদি পানি না দিয়ে মশলা দিই তাহলে মশলাটা পুড়ে যাবে। আমি হালকা পানি দিয়ে দিলাম। এখানে হলো এই মশলা দিয়ে দেবো। এখন গাইস, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা সুন্দর করে কষে যায়। দেখেন গাইস, আমার মশলাটা দিয়ে হালকা একটু কষানোর জন্য বসায় দিছি। এটা ঢাকনা দেব না, যাতে তাড়াতাড়ি কষে যায়। যেহেতু আমরা লাকড়ির চুলাতে রান্না করতেছি, তাই লাকড়ির চুলার আগুনটা একটু মানে বাড়িয়ে নেব আর কি। আর আপনারা যে এটা দিয়ে রান্না করেন, হয়তো কেউ গ্যাস দিয়ে রান্না করতে পারেন, তা পরিমাণ মতন আগুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। দেখেন গাইস, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন ডিমগুলা দিয়ে দিব। এই ডিমগুলা দিয়ে দিলাম। দেখেন গাইস, ডিমের তরকারি অলরেডি হয়ে গেছে বললে চলে। তো আমি আমার পরিমাণ মতো হালকা ঝোল রাখবো, যার কারণে হালকা একটু পানি দিয়ে দেবো। দেখেন গাইস, আমি আমার পরিমাণ মতন ঝোল দিয়ে দিছি, আমার যতটুকু লাগবে। এই দেখেন ঝোলটাও কেমন বাড়ি হয়ে গেছে। এখন আবার আমি তরকারিটা নামিয়ে ফেলবো, কারণ আমার তরকারিটা রান্না শেষ। আপনারা চাইলে ঝোল দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনাদেরকে আগেই দেখানো হয়েছে, ডিমটাকে সুন্দর করে মশলাটাকে কষায় ডিমটা দিয়ে একটু কষাইলেই তরকারিটা ওকে। বাট আমার একটু ঝোল প্রয়োজন, যার কারণে আমি একটু ঝোল দিয়ে রাখলাম।